আজকে সেশনে আমাদের যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ওয়াটার সাপ্লাই লাইন আছে সেই ওয়াটার সাপ্লাই লাইনগুলোর ওয়ারিং করা শেখানো হয়েছে। এইখানে আমরা একটা সার্কিট, এটা হচ্ছে সিঙ্গেল লাইন ওয়ারিং। এখানে এই যে ওয়াটার সাপ্লাই লাইন, এখান থেকে একটা ডিপকক, এখানে আমাদের একটা শাওয়ারের লাইন হচ্ছে, এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, তার মানে সিঙ্গেল লাইন ওয়ারিং। আর এখানে হচ্ছে কি আমাদের এই যে হট ওয়াটার কোল্ড ওয়াটারের মিক্সচার ফসেট ইনস্টল করা হয়েছে এবং এখানে আমাদের মিক্সচার লাইন ইনস্টল করে এখানে গরম পানি এবং ঠান্ডা পানি আসবে মিক্সচার ফসেট। এবং এখানে আমাদের কী হচ্ছে ওপেন স্টপ কক দিয়ে আমরা গরম পানি এবং ঠান্ডা পানির লাইন করতে পারি এবং এখানে আমাদের একটা শাওয়ার আছে। তো এখানে যেটা গরম পানির লাইন আছে সেটা গিজার থেকে আসবে, আর এটা যেটা নীল আছে, নীল ব্লু কালার আছে, সেটা আমাদের ওয়াটার সাপ্লাই ঠান্ডা পানি থেকে আসবে। তো আজকে আমাদের এই সেশনে আমরা ওয়ারিং দুটো জানলাম, একটা হচ্ছে সিঙ্গেল লাইন ওয়ারিং এবং একটা হচ্ছে ডবল লাইন ওয়ারিং। তো মিজান ভাই, আপনি এই ওয়ারিংটা করার জন্য কী ধরনের টুলস ব্যবহার করছেন? পাইপ কাটার ব্যবহার করা হয়েছে। এই জবটা করার জন্য আমাদের পাইপ কাটার ব্যবহার করা হয়েছে, ডাই অ্যান্ড ডাই স্টক ব্যবহার করা হয়েছে, আমাদের মেজারিং টেপ ব্যবহার করা হয়েছে, আমাদের কাটিং অয়েল। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে জিআই পাইপ কাটার সময় কী ব্যবহার করা হয়? কাটিং অয়েল। আর কাটিং অয়েল কিসের মাধ্যমে ব্যবহার করা হয়? যদি প্রশ্ন আসে যে কাটিং অয়েল কিসের মাধ্যমে ব্যবহার করা হয়, তাহলে বলতে হবে ওয়েল ক্যান। আবার আমাদের এখানে ফাইলিং করার জন্য এই ফ্ল্যাট ফাইল ব্যবহার করা হয়েছে এবং আমাদের এখানে কী হয়েছে, আমরা থ্রেড টেপ, টেফলন টেপ। এখানে একটা প্রশ্ন আসে কিন্তু যে সিলিং ম্যাটেরিয়ালস আপনাকে লিক প্রুফ ম্যাটেরিয়ালস হিসেবে আপনি কী ব্যবহার করবেন? সেটা হচ্ছে টেফলন টেপ। টেফলন টেপ লিক প্রুফের জন্য বা সিলিং করার জন্য আপনাকে টেফলন টেপ ব্যবহার করা হবে। এবং পাইপ রেঞ্জ ব্যবহার করা হয়েছে, এখানে পাইপ রেঞ্জ ব্যবহার করা হয়েছে এবং এখানে অ্যাডজাস্টেবল রেঞ্জ বা স্লাইড রেঞ্জ ব্যবহার করা হয়েছে। তাহলে মোটামুটি আমাদের এই বিষয়গুলি এখানে আমরা সার্কিটটা তৈরি করলাম। এখন যখন আমরা এই সার্কিটটা দেয়ালে গ্রুপ করব তখন আমাদেরকে আবার পাওয়ার টুলস ব্যবহার করতে হবে, গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করতে হবে, তাই না? ড্রিল মেশিন ব্যবহার করতে হবে, এখন বল পিন হ্যামার ব্যবহার করতে হবে এবং চিজেল ব্যবহার করতে হবে। তো মোটামুটি আমরা যদি এই টুলসগুলি ব্যবহার করি এবং এইভাবে যদি সার্কিট করি তাহলে আমাদের কাজগুলো আমরা করতে পারবো। ওয়ারিংগুলির সম্বন্ধে আমাদের আর কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। এখানে মেজর একটা বিষয় আছে যে আপনি যেই ড্রয়িংটা করলেন, প্লাম্বিং ড্রয়িংটা দেখে যে আপনি করলেন, এখন এটা যখন আপনি দেয়াল স্থাপন করতে হবে তখন আপনি কোন ড্রয়িং ব্যবহার করবেন, কি করবেন? প্রথমে আপনাকে একটা ড্রয়িং দেখে, প্লাম্বিং ড্রয়িং দেখে আপনাকে একটা ড্রয়িং করতে হবে। প্লাম্বিং ড্রয়িং দেখে বাস্তবে আপনি দেয়ালে যে ড্রয়িংটা করবেন সেই ড্রয়িংটা হচ্ছে লেআউট ড্রয়িং। তাহলে এখান থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা প্রশ্ন পেয়ে গেলাম, তাই না? গরম পানির জন্য সরবরাহের জন্য কী ব্যবহার করতে হবে? গিজার ব্যবহার করতে হবে। গরম পানির লাইনটা কোন পাশে থাকে? বাম পাশে থাকে। গরম পানি এবং ঠান্ডা পানির জন্য আপনাকে কতটুকু দূরত্বটা রাখতে হয় সেটা হচ্ছে 6 ইঞ্চি। আর আপনাকে গরম পানি ঠান্ডা পানির জন্য কী ধরনের ফসেটগুলি ব্যবহার করতে হয় সেটা হলো মিক্সচার ফসেট বা কম্প্রেশন ফসেট। এগুলি কোথায় ব্যবহার করা হয়? সিঙ্কে, বেসিনে, বাথটাবে, শাওয়ারে, তাই না? ব্যবহার করা হয়। তাহলে এই বিষয়গুলি আমরা জানতে পারলাম এবং এই ফিটিংসগুলি সম্পর্কে আমরা জানতে পারলাম যে আমাদের এখানে ফিটিংসের সাথে ফিটিংসের কানেকশন হবে। যখন নিপল থাকবে, নিপল হলো পাইপ ফিটিংস, এখানে প্রশ্ন ম্যাচিং আছে। নিপল হলো পাইপ ফিটিংস আর এলবো হলো ফিটিংস। এইখানে কেন হয় যে আমরা এখান থেকে বর্ধিত করার জন্য নিপলটা ব্যবহার করি, নিপলের সাথে একটা সকেট ব্যবহার করবো, এরপর সকেটের সাথে আমরা পাইপটাকে বর্ধিত করতে পারবো, তার জন্য এটা পাইপ ফিটিংস। তারপরে এখানে একটা ওপেন স্টপ কক ব্যবহার করা হয়েছে, এখানে একটা টি ব্যবহার করা হয়েছে, এরপর আবার ওখানে শাওয়ারের জন্য একটা এলবো ব্যবহার করা হয়েছে। আর এইখানে যখন আমরা ব্যবহার করছি এই ফসেটটা, মিক্সচার ফসেটটার জন্য আমরা এখানে একটা এলবো দিছি, এখানে আবার একটা এলবো দেওয়া হয়েছে, এখানে একটা এলবো দেওয়া হয়েছে, এখানে একটা এলবো দেওয়া হয়েছে। আসলে এই বিষয়গুলি আমরা জানি, এগুলি মেজারমেন্ট আমাদের ঠিকভাবে করতে হবে। এখানে সাবধানতা অবলম্বন করতে হবে কি আমাদেরকে সমস্ত কাজ করার সময় কি পিপি পরিধান করতে হবে, তাই না? আর আমাদের কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, সব কিছুর একটা প্রসিডিউর মেনটেন করে আমাদেরকে কাজ করতে হবে। প্রথমে আমাদের কি করতে হয়েছে? এখানে মেজারমেন্ট করতে হয়েছে, মেজারমেন্ট অনুযায়ী কাটতে হয়েছে, কাটার পরে থ্রেড করতে হয়েছে, থ্রেড করার পর এটাকে সিলিং করতে হয়েছে টেফলন টেপ দিয়ে, তারপর আমরা এটার মধ্যে ফিটিংসগুলি ইনস্টল করছি। এখন এটা হয়ে যাওয়ার পরে আমরা যখন দেয়ালে লেআউট করব, লেআউট করে
তারপরে এটাকে গ্রাইন্ডিং করব এবং যেখানে যেখানে আমার ড্রিল করার প্রয়োজন আছে সেখানে সেখানে ড্রিল করব। এরপর এইভাবে আমরা কাজটা সমাধান করব। তাহলে আমার এই যে ধারাবাহিকভাবে যে আমরা কাজটা করলাম এই জিনিসটাই হলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। তাহলে এখানে কিন্তু বেশ অনেকগুলি প্রশ্ন চলে আসছে। আশা করি মিজান ভাই পারবেন তো, তাই না? ইনশাল্লাহ। আপনি বাস্তবে যদি আপনাকে এখন একটা ওয়ারিংয়ের কাজ দেওয়া হয় বিল্ডিংয়ে, পারবেন না? ঠিক আছে, দেখি আমরা সামনে আপনাকে কাজ ম্যানেজ করে দেওয়া যায় কি না, আপনিও চেষ্টা করবেন। তো ধন্যবাদ আপনাকে। তো আমাদের এই ধরনের কাজগুলি কিন্তু আমাদের জন্য খুবই উপকারী হয়, তাই না? তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সাস্টেনেবল লার্নিং অ্যান্ড আর্নিং উইথ রাজিয়া, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা শুধু এখানে লেভেল পরীক্ষার জন্য বিষয়গুলি দেখাবো না, আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের প্লাম্বিং কাজের জন্য আমাদের ফিল্ডে জব মার্কেটে যে কাজগুলি শিখতে হবে সেই কাজগুলি আমরা শিখব। এনএসডিএর সিএসএ কিন্তু এই গরম পানি, ঠান্ডা পানি এবং গিজারের বিষয়টা নাই। তারপরেও আপনাদেরকে কোর্সের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত রেখেছি। কেন? কারণ সাস্টেন করার জন্য। এর জন্যই আমাদের ট্রেড হলো সাস্টেনেবল প্লাম্বিং ট্রেড এবং সাস্টেনেবল লার্নিং অ্যান্ড আর্নিং উইথ রাজিয়া। তো এই বিষয়গুলি আপনারা খুব মনোযোগ সহকারে জানবেন, বুঝবেন এবং আপনাদের পরবর্তী পরামর্শ এবং নির্দেশনা আমরা আশা করি। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আচ্ছা, এইখানে আজকে মিজান ভাই গরম পানি এবং ঠান্ডা পানির যে ডবল লাইন এই ওয়ারিংটা করছে। তো এখানে সাধারণত আমরা গরম পানি এবং ঠান্ডা পানির যে লাইনটা করা হয় এখানে কনসিল স্টপ কক ব্যবহার করে, আমরা এখানে ওপেন স্টপ কক ব্যবহার করছি। এই যে লাল কালারের বিষয়টা আছে এটা হচ্ছে গরম পানি আর এটা হচ্ছে ঠান্ডা পানি। তো এখানে আমাদের দেখেন আমরা বলি যে ফিটিংস, এই যে এটা এখানে একটা টি, এরপর একটা নিপল দেওয়া হয়েছে, এরপর একটা ওপেন স্টপ কক দেওয়া হয়েছে। তাইলে যে একটা প্রশ্ন থাকে যে ফিটিংস হলো এলবো আর পাইপ ফিটিংস হলো নিপল। কারণ এই নিপলটা যখন আমাদের এই টি এর পয়েন্টে যখন আমাদের ওয়ারিং করে রাখা হয় তখন হচ্ছে টি এর পয়েন্টে রাখা হলে এখান থেকে প্লাস্টার এবং টাইলস বাইরে ভিতরে চলে যায়, তখন একটা নিপল কানেকশন দিয়ে আমরা এটাকে বর্ধিত করতে পারি। তো এখান থেকে যে প্রশ্নটা আসবে যে আপনার যে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটারের লাইনটা করছেন, হট ওয়াটারটা কোন দিকে থাকবে, কোল্ড ওয়াটারটা কোন দিকে থাকবে, তাহলে এটা বলেন আপনি যে হট ওয়াটার সবসময় কোন দিকে থাকবে? হট ওয়াটার সবসময় থাকবে বাম দিকে। আমরা যদি এভাবে দাঁড়াই, মিজান ভাই এখানে কাজ করছে, তাহলে এখানে ওয়ালে সেট হবে এটা, তাহলে মিজান ভাই বা আমার বাম দিকে কিন্তু এই যে হট ওয়াটার আর ডান দিকে কোল্ড ওয়াটার। এখান থেকে আরেকটা প্রশ্ন থাকে যে হট ওয়াটার আর কোল্ড ওয়াটার এর মাঝখানে ডিস্টেন্সটা কতটুকু? এই ডিস্টেন্সটা হচ্ছে 6 ইঞ্চি। এখন দেখেন আমাদের একটা ফসেট, এখন ফসেট হচ্ছে মিক্সচার ফসেটগুলি কিন্তু বেসিনের জন্য মিক্সচার ফসেট আছে, সিঙ্কের জন্য মিক্সচার ফসেট আছে আর বিপক্ষের জন্য মিক্সচার ফসেট আছে। তো এখানে আমরা যে ফসেটটা ব্যবহার করছি, এখন বলবেন যে ম্যাডাম এখানে তো লাল দিয়ে আমরা বুঝছি যে সে হট ওয়াটার আর নীল দিয়ে বুঝছি আমরা কোল্ড ওয়াটার, তাহলে এইটা কীভাবে বুঝবো? এইটা দেখেন, এটা বোঝার জন্য এই যে এইখানে দেখেন মার্কিং করা আছে, এখানে কি আছে? এখানে মার্কিং করা আছে। এই যে দেখেন এখানে লালটা কোন দিকে আছে? লালটা আছে বাম দিকে, লালটা আছে বাম দিকে আছে। একটু বড় করে আমরা দেখানোর চেষ্টা করি। এখানে মার্কিংটা
এই যে বাম পাশে আছে লাল কালার, ডান পাশে আছে নীল কালার। এই যে এখানে দেখা যাচ্ছে, এটা এইখানে দেখা যাচ্ছে লাল কালার, আর এটা হচ্ছে নীল কালার। তাহলে কিন্তু এইভাবে এটা আছে, এবং এটা তো একটা অ্যাস বিল্ড ফসেট, তাই না? অ্যাস বিল্ড একটা মিক্সচার ফসেট। এই অ্যাস বিল্ড মিক্সচার ফসেটে দেখেন আপনার যখন এটা সেন্টার টু সেন্টার মেজারমেন্ট করছি তখন কি 6 ইঞ্চি। তাহলে আমার কিন্তু লাইনটা কত টানতে হবে? 6 ইঞ্চি। নাহলে তো আমি এই ধরনের ফিচারগুলি তো ফসেটগুলি তো ব্যবহার করতে পারবো না, তাই না? তো মোটামুটি এইগুলি আমাদের গরম পানি ঠান্ডা পানি লাইন কোথায় হয়? বাথরুমের যে শাওয়ার, ওখানে শাওয়ার হবে, এই শাওয়ারের পয়েন্ট গেছে। এই একটা আসছে, এই যেটা কোল্ড ওয়াটার আসছে, এটা হচ্ছে সাপ্লাই লাইনে, সাপ্লাই লাইন আসবে। আর যেটা হট ওয়াটার, এটা আসবে গিজার থেকে। মোটামুটি হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটারের মধ্যে বিষয় হলো এটাই, বিষয় হলো লক্ষণীয় বিষয় হলো এগুলাই। এখন আমরা কি কি পাইপ ব্যবহার করবো প্রশ্ন আসতে পারে, যে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটারের জন্য আমরা ব্যবহার করব জিআই পাইপ, পিপিআর পাইপ, সিপিভিসি পাইপ। আমরা এই যে থ্রেড পাইপের যে ফসেট আছে এখানে আমরা ব্যবহার করব না। এখানে আমরা একটা জিআই পাইপ বা একটা পিপিআর পাইপ ব্যবহার করলেও এখানে একটা থ্রেড পাইপ ব্যবহার করবো, তো ঠান্ডা পানির জায়গায় কিন্তু আমরা এটা ব্যবহার করব না। তো এই ধরনের বিভিন্ন রকমের ফসেট আছে, যেমন এটাও একটা মিক্সচার ফসেট। এখানে এটার এই বাথরুমে এই ধরনের মিক্সচার ফসেটগুলি ব্যবহার করা হয়। ভ্যারাইটিস টাইপের মিক্সচার ফসেট আছে। এই যে এইখানে আমরা এইটা দেখাই ইন্ডিকেটরটা, এই যে এইখানে আছে আমাদের বাম দিকে আছে হট ওয়াটার, বাম দিকে আছে হট ওয়াটার, আর ডান দিকে আছে কোল্ড ওয়াটার। তাহলে আমরা যখন এই নবটা যখন আমরা বাম দিকে ঘুরাইলাম তখন আসবে আমাদের হট ওয়াটার, আর যখন আমরা ডান দিকে ঘুরাবো তখন আসবে আমাদের কোল্ড ওয়াটার। আর যখন আমি এভাবে রাখবো তখন আমরা হট অ্যান্ড কোল্ড মিক্সচার করে আসবে। তো আজকে আমাদের এই সার্কিটটা মিজান ভাই তৈরি করছে। তো আমরা দেখি একটু মিজান ভাইয়ের সাথে একটু পরিচয় হয় নাই। মিজান ভাই, আপনি বুঝতে পারছেন তো ঠিক মতো না? আচ্ছা, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এখন এখান থেকে আমি একটু আপনাকে ওরালে জিজ্ঞেস করি, ঠিক আছে? আচ্ছা, আপনি এটা রাখেন টেবিলে। আচ্ছা, এই যে ওয়ারিংটা আপনি করছেন, এই ওয়ারিংটাকে কি ওয়ারিং বলে? হট অ্যান্ড কোল্ড ওয়াটার ওয়ারিং, গিজার লাইনের। এখন এখানে কি আপনি দুটো ডাবল লাইন টানছেন না? আপনি যখন বাস্তবে কাজ করতে যাবেন তখন আপনি কন্ট্যাক্ট নেন বা নিজে কাজ করতে যান, তখন আপনি কী বলবেন? ডবল লাইনের ওয়ারিং। আমরা দুইটা অপশনে কাজ করি, একটা হলো সিঙ্গেল লাইন ওয়ারিং, একটা হচ্ছে ডবল লাইন ওয়ারিং। যেখানে গরম পানি এবং ঠান্ডা পানির লাইন থাকবে সেটা হলো ডাবল লাইন ওয়ারিং, আর যেখানে শুধুমাত্র ঠান্ডা পানির লাইন থাকবে সেটা হলো সিঙ্গেল লাইন। একটা সার্কিট আনেন সিঙ্গেল লাইনের। এই যে এইখানে যে সার্কিটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইনের ওয়ারিং, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল লাইনের ওয়ারিং। আর এইখানে যে সার্কিটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ডবল লাইনের ওয়ারিং। এখানে একটা শাওয়ার হয়ে যাবে, একটা শাওয়ার সেট হবে, তাহলে আমাদের এখানে একটা ডবল লাইনের ওয়ারিং। সিঙ্গেল লাইনে আমাদের একটা পাইপ, আর ডবল লাইনের মধ্যে এখানে একটা গরম পানি এবং ঠান্ডা পানির লাইন হবে। তো আমরা এই বিষয়গুলি বিভিন্ন রকমের ফিচার আছে, ফসেট আছে, এবং আমাদের মার্কেট স্টাডি করতে হবে, তাহলে আমরা আধুনিক ফিচার, ফসেট, ফিটিংস এই বিষয়গুলি জানতে পারবো। তাহলে আমরা এখানে দেখি পাশাপাশি এটা আমাদের সিঙ্গেল লাইন ওয়ারিং, আর এটা আমাদের ডবল লাইন ওয়ারিং। এটা হলো একটা গিজারের লাইন, এখানে গিজারের লাইনের সাথে একটা মিক্সচার ফসেট, গিজারের লাইনের সাথে আমাদের একটা মিক্সচার ফসেট ইনস্টল হয়েছে।